নীলগিরি পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক ঘন সবুজ জঙ্গল। এই জঙ্গলে সব পাখিরা খুব শান্তিতে বসবাস করত। বিশেষ করে টুনি আর মিঠু ছিল জানের বন্ধু। এই বছর তাদের জঙ্গলের জাদুকরি আম গাছে প্রচুর মিষ্টি আম পেকেছিল, কিন্তু তারা জানত না এই আমের ওপর নজর পড়েছে এক দুষ্টু কাকের। দেখেছিস মিঠু, আমাদের এই আম গাছের আমগুলো এবার কত বড় বড় আর মিষ্টি হয়েছে। এই আমগুলো খেলে যে কোনো পাখির মন ভালো হয়ে যায়। আমি ভাবছি আজ সব পাখিদের ডেকে একটা আমের ভোজ দেব। সবাই মিলে একসাথে আনন্দ করে আম খাবো। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। আমগুলো দেখতে যেমন সুন্দর, সুবাসও তেমন চমৎকার। কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে রে। ওই কালু কাকটার নজর খুব খারাপ। ও যদি জানতে পারে যে এই আমগুলো জাদুকরি আর এত মিষ্টি, তবে ও একা সব সাবার করার চেষ্টা করবে। আমাদের ওর থেকে আমগুলো পাহারা দিতে হবে। বাহ, কি চমৎকার সুবাস! এই আমগুলোর গন্ধ শুকেই আমার জিভে জল চলে আসছে। টুনি আর মিঠু ভাবছে এই আমগুলো ওরা একা খাবে? কখনোই না। এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী পাখি হলাম আমি, কালু কাক। এই গাছের সব আম শুধু আমার একার হবে। ওদের আমি একটা আমও ছুঁতে দেব না। একটা দারুণ ফন্দি আঁটতে হবে। আরে টুনি, আরে মিঠু বোন আমার, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আমি দূর থেকে এই গাছের আমের সুবাস পেয়ে ছুটে এলাম। তোমরা দুজনে মিলে এত বড় গাছের আম পাহারা দিচ্ছ? একা একা এত কষ্ট করার কি দরকার? আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। কালু ভাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমরা দুজনেই এই আমগুলো পাহারা দিতে পারব। তুমি বরং নিজের বাসায় গিয়ে বিশ্রাম নাও। এই আমগুলো আমরা কাল সকালে জঙ্গলের সব পাখিদের মাঝে সমান ভাগে বিলিয়ে দেব। গভীর রাত। যখন টুনি আর মিঠু গভীর ঘুমে মগ্ন, তখন লোভী কালু কাক গুটি গুটি পায়ে আম গাছের কাছে এসে পৌঁছাল। সে জানত যে দিনের বেলা টুনিদের সামনে আম চুরি করা সম্ভব নয়, তাই সে রাতের অন্ধকারকে বেছে নিল। হা হা হা! বোকা টুনি আর মিঠু ভেবেছিল এই জাদুকরি আমগুলো সব পাখিদের ফ্রিতে খাইয়ে দেবে। কত বড় বড় আম! আমি একটা একটা করে সব আম পেড়ে এই ঝুড়িতে লুকিয়ে রাখব। কাল সকালে যখন ওরা এসে দেখবে গাছে একটাও আম নেই, তখন ওদের কান্নাকাটি দেখার মতো হবে। এই আমগুলো বাজারে বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। ওরে বাবারে, একই সর্বনাশ হলো রে মিঠু। আমাদের জাদুকরি গাছের একটা আমও অবশিষ্ট নেই। সব আমকে চুরি করে নিয়ে গেল। কাল রাতে তো আমরা এখানেই ছিলাম। এই কাজ নির্ঘাত ওই কালু কাকের। ও ছাড়া আর কেউ এত বড় লোভী এই জঙ্গলে নেই। এখন আমরা সব পাখিদের কি খাওয়া? টনি, তুই একদম কাঁদিস না। কালু কাক ভেবেছে ও আমাদের ঠকিয়ে পার পেয়ে যাবে। ও জানে না যে এই আম গাছটি সাধারণ কোনো গাছ নয়, এটি জাদুকরী বনদেবী দ্বারা রক্ষিত। যে এই আম অন্যায়ভাবে চুরি করবে, সে এই আমের জাদু থেকে বাঁচতে পারবে না। চল, আমরা কালু কাকের বাসায় যাই। জাদুর শক্তি আজ আমাদের বিচার করবে। চোরকে শাস্তি পেতেই হবে। ওরে বাবারে, একই হলো আমার। আমার পা দুটো মাটির সাথে আটকে গেছে কেন? আমার ডানা দুটো জাদুর আলোয় অবশ হয়ে গেছে। আমি নড়তে পারছি না কেন? বাঁচাও! আমাকে কেউ বাঁচাও! আমি আর কখনো লোভ করব না। দেখলে তো কালু কাক, লোভের ফল সবসময় তেতো হয়। তুমি আমাদের জাদুকরি আম চুরি করেছ, তাই জাদুর প্রভাবে তুমি এখন এক জায়গায় স্তব্ধ হয়ে আটকে গেছ। যতক্ষণ না তুমি তোমার ভুল স্বীকার করছো এবং সব আম ফিরিয়ে দিচ্ছ, ততক্ষণ তুমি এই জাদুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কালু কাক নিজের ভুল বুঝতে পারল এবং কাঁদতে কাঁদতে সবার কাছে ক্ষমা চাইল। টুনির দয়ায় জাদুর আলো মিলিয়ে গেল এবং কালু কাক মুক্তি পেল। এরপর সে আর কোনোদিন লোভ করেনি। জাদুকরি আমগুলো ফিরে পেয়ে বনের সব পাখিরা মিলেমিশে ভোজ খেল
এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল।